বন্ধুরা, ফুটবলের জাদু ফুটবলারের পায়ে, এবং সে পায়ে যদি আমরা দেখতে পাই কিছু অসাধারণ ড্রিবলিংস এবং সে অসাধারণ ড্রিবলার্সের ড্রিবলিংস দেখে যদি কেউ মুগ্ধ হয়ে পড়ে, তাকে সাথে সাথে আমরা ম্যাজিশিয়ান বলতে শুরু করে দিই। জি হ্যাঁ বন্ধুরা, ড্রিবলিংস তো সবাই করে, তবে আজকের এই ভিডিওতে বর্তমান ফুটবল বিশ্বে 10 জন সব থেকে ভয়ঙ্কর ড্রিবলার্সদেরকে দেখতে চলেছি, যাদের পায়ে বল আসলে তাদেরকে থামানো ডিফেন্ডার্সদের জন্য একটু কঠিনই হয়ে পড়ে। আর এক নম্বরে যখন আপনি একটি নতুন ও অজানা প্লেয়ারকে দেখবেন, তখন আপনিও অবাক হতে বাধ্য থাকবেন। তো যাই হোক বন্ধুরা, 10 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে রদ্রিগো। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলিয়ান এই ফুটবলারটি রিয়াল মাদ্রিদে তার বেশি পারফরমেন্স হাইলাইটে পড়েছে, বিশেষ করে তার ড্রিবলিংস গুলো। 25 বছরের এই ইয়াং ফুটবলারটি তার পায়ে বল আসার পরে সে যেই ড্রিবলিংস গুলো দেখায় এবং সে ডজ গুলো করে যেই গোলগুলো দিয়ে ফিনিশিং করে, সেটা আসলেই প্রশংসনীয়। 2017-তে সান্তোস এফসিতে যোগ দেওয়ার পরে তার এই খেলা দেখে রিয়াল মাদ্রিদ তাকে 2019 সালে হায়ার করে নেয়। তো রদ্রিগো ড্রিবলিংস আপনাদের কার কার পছন্দ সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 9 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে ডুয়ে। পিএসজির এই ইয়াং ফুটবলারটি 20 বছর বয়সে অনেক নাম কামিয়ে নিয়েছে। সে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে সাথে অনেক অসাধারণ খেলা দেখিয়েছে, এবং তার ড্রিবলিংস গুলোর কথা আর কি বলবো। তার ড্রিবলিংস গুলো দেখলে হয়তো আপনার নেইমারের কথাও মনে পড়ে যেতে পারে, কারণ তার ড্রিবলিংস এর কিছু কিছু স্টাইল নেইমারের মতোই। এবং তার শুধু যে ড্রিবলিংস গুলো অসাধারণ তা নয়, সে সুন্দর সুন্দর ড্রিবলিংস করে যে গোলগুলো করে সেগুলো কিন্তু আসলে অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে 8 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পে বর্তমানের স্পিডের দিক দিয়ে, গোল স্কোরারের দিক দিয়ে এবং ড্রিবলিংস এর দিক দিয়ে অনেক প্লেয়ারকে পেছনে ফেলে রেখেছে। হাজারো প্লেয়ারকে পেছনে ফেলে সেরা 10-এর মধ্যে জায়গা করে নেওয়া, এটা কিন্তু আসলে কম কথা নয়, এবং তার ড্রিবলিংস গুলো একটু অন্যরকম। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছুটা ফলো করলে বুঝতে পারবেন সে সুন্দর করে অপোনেন্ট টিমের প্লেয়ারকে একটি নাটমেগ দিয়ে যে স্পিডটা তুলে, সেটা আসলে সকলে পারে না। একজনকে ডজ করে সাথে সাথে স্পিড তুলে বের হয়ে যায়, আর এটা তার ড্রিবলিংস এর একটি রহস্য, যে কারণে তাকে ধরাটা অনেকটাই মুশকিল হয়ে পড়ে। এবং সে উইথাউট বল হোক কিংবা উইথ বল, যে স্পিডে ড্রিবলিং করে বলটা নিয়ে ছুটে, সেটা অন্যান্য প্লেয়ারের কাছে কঠিন হলেও তার কাছে এটা ডাল ভাত। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ওসমান ডেম্বেলে। আপনারা এই প্লেয়ারটিকে অনেক ভালোভাবে চিনবেন, কারণ লাস্ট টাইম ব্যালন ডি অর জিতা এই প্লেয়ারটিকে কে না চিনে। মেসি পিএসজি তে থাকা সময়টিতে তার পারফরমেন্স ছিল একেবারেই লো, তবে এমবাপ্পে, মেসি, নেইমার পিএসজি থেকে বের হওয়ার পরে তার খেলাটা যেন কিভাবে হুট করে ফুটে উঠেছে। সেখানে সে কথায় কথায় মিস করত, সেখানে তার ড্রিবলিংস গুলো বর্তমানে মিসই হয় না, এবং 2024 সালে সেরা গোলদাতা হিসেবে সে প্রথম স্থানে ছিল। মানে তার আগে আরেকজন ছিল, তবে সেই টাইটেল জিতার কারণে মূলত ব্যালন ডি অরটি তার হাতে উঠে যায়। তো যাই হোক বন্ধুরা, তার ড্রিবলিংস গুলো আসলেই অসাধারণ, সাথে তার স্কোর গুলো। তো ফ্রান্সের এই মুসলিম প্লেয়ারটি আপনার কতটুকু পছন্দের তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার 6 নম্বরে যে প্লেয়ারটির নাম উঠে এসেছে তার নাম হচ্ছে রায়ান চেরকি। জি হ্যাঁ বন্ধুরা, এই ফ্রান্স ন্যাশনাল টিমের ফুটবলারটি ম্যানচেস্টার সিটিতে মিডফিল্ডার হিসেবে খেলে, এবং 10 জুন 2025 সালে ম্যানচেস্টার সিটিতে জয়েন করার পরে তার খেলাটা আসলে ফুটে উঠেছে। মিডফিল্ড থেকে তার ড্রিবলিংস করে বলটা এগিয়ে নিয়ে যাওয়া এবং অসাধারণ কিছু ড্রিবলিংস দেখিয়ে ম্যাজিক্যাল কিছু গোল করা, এটা তার কাছে এখন সাধারণ হয়ে পড়েছে। তবে সে 22 বছর বয়সে 30 বছরের কিছু এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকেও যখন এভাবে ফেক দিয়ে চলে যায়, তখন গ্যালারির দর্শক হাততালি না দিয়ে আর বসে থাকতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি ড্রিবলিংস গুলো আসলে অসাধারণ, এবং 2-4টা ডিফেন্ডারকে সে কোনো কিছুই মনে করে না, এবং এই ড্রিবলিংস এর মাধ্যমে মূলত তার মার্কেট ভ্যালু এত বেড়ে গেছে, এবং সে ড্রিবলিংস এর দিক দিয়ে সেরা 10 নম্বরে জায়গা করে নিয়েছে। তো এবার 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, যার জন্য ব্রাজিলিয়ান ফ্যানরা মূলত এখন পর্যন্ত ব্রাজিলের সাপোর্ট করে, শুধুমাত্র ব্রাজিলের কয়েকটি প্লেয়ার এবং বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের জন্য। ভিনিসিয়াস জুনিয়রের ড্রিবলিংস গুলো আসলে ম্যাজিক্যাল, সে অসাধারণ কিছু ড্রিবলিংস দেখিয়ে সম্পূর্ণ বিশ্বের মন জয় করে নিয়েছে। এমনকি শুধু ব্রাজিলের ফ্যানরাই যে ভিনিসিয়াসকে সাপোর্ট করে তা কিন্তু নয়, তার পছন্দের লিস্টের সংখ্যা অনেক
অনেক বেশি এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার ড্রিবলিংস ও তার স্কোরের মাধ্যমে। তো আপনারা কারা কারা ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট করেন তাদের তো কমেন্ট বক্সে অবশ্যই জানানো দরকার। তো বন্ধুরা, এবার 4 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে জামাল মুসিয়ালা। মাত্র 23 বছর বয়সে সে জার্মানি ন্যাশনাল ফুটবল টিমে যোগ দেওয়ার সাথে সাথে এফসি বায়ার্নের হয়েও খেলে এবং এই মুসলিম ফুটবলারটি তার অসাধারণ ড্রিবলিংস গুলো সম্পূর্ণ ফুটবল বিশ্বের সামনে রেখে যে খ্যাতিটি কামিয়েছে তা আসলে প্রশংসনীয়। এই ফুটবল প্লেয়ারটিকে অনেকে না জানলেও সব ফুটবলার তাকে চিনে, কারণ সে যখন 3-4টা ডিফেন্ডারকে কোনো কিছু না মনে করে এভাবে ড্রিবলিংস করে চলে যায় তখন সে একটি মনে রাখারই জিনিস হয়ে পড়ে। যখন একটি প্লেয়ার 3-4 জনকে মার্ক দিয়ে দেয় তখন তার মার্কেট ভ্যালুটাও 3-4 জনের থেকে বেশি বেড়ে যায়, আর এর জন্যই ড্রিবলিংস ফুটবলের একটি ম্যাজিকের অংশ। তো যাই হোক বন্ধুরা, 3 নম্বরে যে প্লেয়ারটির নাম নিব তার নাম হচ্ছে লিওনেল মেসি। জি হ্যাঁ বন্ধুরা, 40 বছর বয়স হয়ে এসেও সে যে এখনো সেরা 10 জন ড্রিবলার্স এর মধ্যে পড়বে এটা ভাবতেও কেমন লাগে, কিন্তু অল টাইম গ্রেটেস্ট প্লেয়ার বলে কথা। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা এইটা প্রমাণ করে দেয় এইরকম কিছু প্লেয়ার গুলোই, যে জন্য লিওনেল মেসির ড্রিবলিংস গুলো এখনো কমজোর হয়ে পড়েনি। সে নরমালি মাঠে হাঁটাহাঁটি করে, থেমে থাকে, আশেপাশে দেখে, কিন্তু বল পায়ে আসার সাথে সাথে তার মধ্যে কেমন একটি ম্যাজিক জ্বলে ওঠে, হয়ে যায় সে ড্রিবলিংস এর জাদুকর এবং এভাবেই সে বিশ্ব সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। তো মেসি ফ্যানরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার বয়স মাত্র 18 বছর। জি হ্যাঁ বন্ধুরা, আমরা লেমিন ইয়ামালের কথাই বলছি। 18 বছর বয়সী এই প্লেয়ারটি তার ড্রিবলিংস, পাস ও স্কোরের মাধ্যমে বর্তমানে সেরা ইয়াংগেস্ট প্লেয়ারদের মধ্যে সবার উপরের দিকে জায়গা করে রেখেছে। তার বয়স 18 বছর হওয়ার পরেও 35 বছরের এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকেও বাজিমাত করে দেয় এবং লেমিন ইয়ামালের কাছে যখন বল থাকে সে 1-2টা ড্রিবলিংস করবে না, 2-1 জনকে ডজ করে বের হবে না, এটা কখনো হতেই পারে না। সে 2-4টা ড্রিবলিংস করার পরেই মূলত পাস দেয় কিংবা স্কোর করে, আর এটি মূলত তাকে ল্যামলাইটে নিয়ে চলে এসেছে। তো আপনারা কারা কারা লেমিন ইয়ামালের ফ্যান তার তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হয়তো আপনারা কেউই এক্সপেক্ট করেননি, আর না আমি করেছিলাম, কিন্তু অনেক রিসার্চ করার পরে তার নামটাই সামনে এসেছে। কাভারাতসেইলা 25 বছর বয়সী 6 ফুটের লেফট উইং ফরওয়ার্ড প্লেয়ারটি মূলত পিএসজির হয়ে খেলে। নেইমারের জায়গাটা ছাড়ার পরে সে যখন নেইমারের পজিশনে আসলো তার খেলাটাও কেন জানি নেইমারের মতোই হয়ে গেছে। তার অসাধারণ কিছু ড্রিবলিংস এবং অসাধারণ কিছু গোলস দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন তাকে 1 নম্বরে রাখা হয়েছে। শুধুমাত্র তার একটি ভিডিও ওপেন করে আপনি তার ড্রিবলিংস ও স্কোর গুলো দেখলে বুঝতে পারবেন তার মধ্যে একটা অসাধারণ ম্যাজিক রয়েছে, আর যে ম্যাজিক দেখিয়ে মূলত সে সম্পূর্ণ বিশ্বে জায়গা করে নিয়েছে। এবার আপনারা ভাবতে পারেন এখানে রোনালদো, নেইমার এরা কোথায় গেল? মূলত 2026 অনুযায়ী তারা এই লিস্টে পড়ে না, তাদের পারফরমেন্স এখন ডাউন, এটা আপনিও জানেন, ফুটবলের ফ্যানরাও জানে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সর্বকালের সেরা ড্রিবলার্সদেরকে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, তাদেরকে নিয়ে অবশ্যই একটি ভয়ঙ্কর ভিডিও তৈরি হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।